এই কাহিনীটা পৃথিবীর সবথেকে ফেমাস হরর মুভির মধ্যে একটা, দ্য এক্সোরসিজম অফ ইমিলি রোজ। এই কাহিনীতে বলা প্রত্যেকটা কথা একটা মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা, যার নাম অ্যানিলিস মিসাইল। জার্মানিতে থাকতো অ্যানালিস। 16 বছর বয়সেই বিভিন্ন ধরনের আজব ঝামেলা শুরু হয়েছিল তার সাথে। মাথা ঘোরা, যে কোনো বিষয়ে কোনো রিয়াকশন না করা, কোনো ধরনের কারণ ছাড়াই চিল্লানো, ঘুমের মধ্যে হাঁটাচলা করা, এই সমস্ত বিভিন্ন ধরনের ঝামেলা তার জীবনে কমন হয়ে গিয়েছিল। হঠাৎ একবার তার মির্গি রোগের সমস্যা করে, যেখানে সে খুব খারাপভাবে কাঁপছিল। তার এই অবস্থা দেখে তার বাবা মা সাথে সাথে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাদেরকে জানায় সে আসলে মানসিকভাবে অনেক অসুস্থ, তার সমস্যা এর থেকে বেশি না হয়ে যায়, এজন্য ডাক্তার তাকে অনেক ধরনের মেডিসিন দিতে থাকে। কিন্তু এতগুলো মেডিসিন তার কোনো প্রকার কাজই করছিল না। 1971 সালে যখন তার বয়স 31 বছর হয়, তখন তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। একটা সময় এমন পরিস্থিতি হয় তার মনে হতে থাকে তার উপর শয়তানের কোনো ছায়া আছে। সে যেখানে যেত সেখানে শয়তানের চেহারা দেখতে পেত। কিছু কিছু সময় তার এমন হতো যে শয়তান যেন তার কানের কাছে এসে কিছু একটা বলছে, তুই পাপী, তোর শাস্তি হবে, তুই জাহান্নামে যাবি। তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। না সে চার্চের ভিতরে যেতে পারতো, না তার চার্চের ছবি দেখতে পারতো। তার অবস্থা এমন হতে থাকলো যে তার আচরণ খুব বাজে হতে শুরু করলো। যে কিনা বিভিন্ন ধরনের পোকামাকড় খাওয়া শুরু করেছিল। সাথে সাথে হাতের উপর ভর করে হাঁটা শুরু করে। তার নিজের শরীরের কাপড় নিজেই টেনে ছিঁড়ে ফেলে। নিজেকে নিজে অনেক বাজেভাবে আঘাত করা শুরু করে। এটা দেখে তার বাবা মা অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝে যায় যে তাকে কোনো কিছু পজেস্ট করে ফেলছে। তারা চার্চের ফাদারের কাছে গিয়ে সাহায্য চায়। তারা তাকে না করে দেয়। কিন্তু তার বাবা মা অনেক অনুরোধ করার পর তারা তাদের বাড়িতে অ্যানালিসকে দেখতে আসে। এরপর তারা এসে অ্যানালিসের আজব সব কাজকর্ম দেখে ভয় পেয়ে যায়। অ্যানালিস তাদেরকে দেখার পর মাথা দেওয়ালে আঘাত করতে থাকে। আজব ধরনের এক ভাষায় জোরে জোরে চিৎকার করে কী সব বলতে থাকে। হঠাৎ সে অনেক রেগে যায় এবং তার খাট তুলে তাদের সবার দিকে ছুঁড়ে মারে। এগুলো দেখার পর ওই চার্চের ফাদাররা বুঝে যায় অ্যানালিস অনেক বড় ধরনের শয়তান দ্বারা পজেস্ট, যার ফলে ফাদাররা অ্যানালিসকে সাহায্য করার জন্য রেডি হয়। তার উপরে শয়তান তাড়ানোর কাজের জন্য বাবা মার সাথে কথা বলে। 1975 থেকে 1976 সাল, এই 1 বছর ধরে নানাভাবে ওই ফাদাররা শয়তান তাড়ানোর কাজ করে। শুরুতে অ্যানালিসকে বেডের সাথে বেঁধে চিকিৎসা করত, যার জন্য ওই শয়তান আত্মা রেগে অ্যানালিসকে আরও খারাপভাবে আঘাত দিত, কষ্ট দিত। এরপর ফাদাররা জানতে পারে যে তার শরীরে একটা নয়, প্রায় 6টা আত্মা ভর করে আছে। এর মধ্যে অ্যানালিস সব ধরনের খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, যার কারণে সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। জুলাই 1976 এসব নানা ধরনের কষ্ট, খাওয়া দাওয়া না করার কারণে অ্যানালিসের মৃত্যু হয়ে যায়। চার্চের 2জন ফাদার এবং অ্যানালিসের বাবা মাকে অ্যানালিসের মৃত্যুর জন্য দায়ী করে জেলে পাঠানো হয়। কিন্তু কোনো সঠিক প্রমাণ না থাকায় তারা 6 মাসে মুক্তি পেয়ে যায়। কিন্তু আজব ব্যাপার, অ্যানালিসের উপর ভর করা সেই শয়তানরা এখনও অ্যানালিসদের বাড়িতেই আছে। তারা নানাভাবে অ্যানালিসের মতো আওয়াজ করে।